দেখো আয়নায় রূপ দেখো তোমার, ঠিক যেন বাদরদের রাজ্যের রাজকন্যা। না, অনেক হয়েছে, আর এখানে থাকা যাবে না। তোর সুখের সংসার তুই কর ছোট, আমি চললাম। কোথায় যাবে শুনি? কোনো চুলে তোমার জায়গা হবে না। তাছাড়া তুমি গেলে এই সংসারের কাজ কে সামলাবে? তোর সংসার তুই বোঝ। যেও না বলছি, উনি এখন বাড়ি নেই, সে ফিরলে তোমার যেখানে খুশি যেও। যেও না, যেও না বলছি। না, লোক সমাজে আর থাকবো না, যেখানে শুধু রূপ নিয়ে মানুষকে বিচার করা হয়। মনের খবর কেউ রাখে না, তার থেকে বনে জঙ্গলে থাকাই ভালো। ইস, এই তুলো গাছটা নিচটা কিরকম পরিষ্কার হয়ে আছে। আহারে বেচারা, একটু পরিষ্কার করে দিই। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি, দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হয়েও তুমি। আহারে বেচারি কলা বউ কেমন হেলে রয়েছে। এক কাজ করি, একটা ভাঙা ডাল জোগাড় করে একটু ঠিকও দিয়ে দিই, তাহলে আর হেলে পড়ার ভয় থাকবে না। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি, দুঃখ তোমার যাক দূরে যাক, সুখে থেকো তুমি। তুমি কে মা? এই গভীর জঙ্গলে কি করছো? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনার দিব্য দৃষ্টির অগোচরে তো কিছুই নেই। আমি বড়ই দুঃখিনী বাবা ঠাকুর, আমাকে দয়া করুন বাবা ঠাকুর। ওই যে পুকুর দেখছো, ওখানে একটি মাত্র ডুব দিয়ে আমার কাছে এসো মা। যেমন আজ্ঞা করেন বাবা ঠাকুর। কি আশ্চর্য! এ কি, এ কি আমার মাথা ভরা চুল, দুধে আলতা গায়ের রং, এ সবই বাবা ঠাকুরের দয়া। যাই, তার কথা মতো তার কাছেই যাই। ওঠো মা, এই ঝুড়িটা নাও, এই ঝুড়ি খুলে দেখো। বাবা ঠাকুর, এই ঝুড়ি ভরা এত সোনা